কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম সচ্চিদানন্দরূপায় বিশ্বুৎপত্তাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় ওং নমঃ। সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা নমস্কার করি। তিনি জগতের উৎপত্তি, স্থিতি এবং বিনাশের কারণ তথা আধ্যাত্মিক, আদিদৈবিক এবং আদি ভৌতিক তিন প্রকারের তাপের তিনিই নাশ করে থাকেন। ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা, আজ দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা জেনেছি দেবর্ষি নারদজি তার সমস্যার কথা যখন সনকাদি ঋষিগণকে জানালেন, তখন সনকাদি উনাকে শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন করার জন্য আদেশ করলেন। আজ তার পরবর্তী অংশ। দেবর্ষি নারদজি বললেন, এখন আমি ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যকে স্থাপিত করার জন্য অত্যন্ত যত্নপূর্বক শ্রী সুখদেবজির কথা মতো ভাগবত শাস্ত্রের কথার দ্বারা উজ্জ্বল জ্ঞানযজ্ঞ করব। এই জ্ঞানযজ্ঞের অনুষ্ঠানটি আমি কোথায় করব, সেই জন্য আপনারা একটা আমাকে স্থান বলে দিন, কেননা আপনারা বেদের পারগামী। সেজন্য আমাকে এই সুখশাস্ত্রের মহিমা শ্রবণ করান। সেই সাথে এটাও বলুন যে শ্রীমদ্ ভাগবত কথা কতদিন পর্যন্ত শোনা উচিত, এর অন্যান্য কী নিয়ম রয়েছে। তখন সনকাদি বললেন, আপনি অত্যন্ত বিনীত এবং বিবেকী পুরুষ, তাই আমরা আপনাকে সমস্ত কথা বলছি। হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে একটা ঘাট আছে। সেখানে অনেক অনেক ঋষি নিবাস করেন তথা দেবতা এবং সিদ্ধগণেরাও সেখানে ভ্রমণ করতে আসেন। সেখানে বিভিন্ন ধরনের বৃক্ষ লতাপাতার কারণে সেই জায়গাটি অত্যন্ত ঘন এবং সেখানে বড় কোমল বালু রয়েছে। সেই ঘাটটি অত্যন্ত সুরম্য এবং একান্ত প্রদেশের মধ্যে রয়েছে। সেখানে সব সময় পদ্মফুলের সুন্দর সুগন্ধ আসে। সেখানে আশেপাশে যে জীবজন্তুগুলি আছে তারা পরস্পরের সাথে মিলেমিশে থাকে, তাদের মধ্যে কোনো হিংসা নেই। ওই জায়গাটি এই জ্ঞানযজ্ঞ আরম্ভ করার জন্য অত্যন্ত অনুকূল জায়গা। সেই স্থানের মধ্যে কথার অপূর্ব রসের উদয় হবে। ভক্তিও নিজের চোখের সামনেই সেই নির্বল এবং জরাজীর্ণ অবস্থার মধ্যে পড়ে থাকা জ্ঞান এবং বৈরাগ্যের সাথে সেখানে চলে আসুক। কেননা যেখানে শ্রীমদ্ ভাগবত কথা অনুষ্ঠান হয় সেখানে ভক্তি আদি নিজে থেকেই পৌঁছে যায়। জ্ঞান এবং বৈরাগ্যের কানে এই শ্রীমদ্ ভাগবত কথা পড়লেই তারা তরুণ হয়ে যাবে। শ্রী সুতজি বললেন, এরকম বলার পর নারদজির সাথে সনকাদিও শ্রীমদ্ কথামৃত পান করার জন্য সেখান থেকে তাড়াতাড়ি সেই আনন্দ ঘাটে চলে গেলেন। যখন ওনারা সেই তটে পৌঁছালেন, ভূলোক, দেবলোক এবং ব্রহ্মলোক সমস্ত জায়গার মধ্যে তাদের এই কথাগুলি ছড়িয়ে গেল। যাহারা যাহারা শ্রীমদ্ ভাগবত কথার রসিক বিষ্ণু ভক্ত ছিলেন, ওনারা সকলেই শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার জন্য তাড়াতাড়ি আসতে লাগলেন। ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, গৌতম, মেঘাতিথি, দেবল, দেবরাত, পরশুরাম, বিশ্বমিত্র, শাকল, মার্কেন্ডীয়, দত্তাত্রেয়, পিপ্পলাদ, যোগেশ্বর, ব্যাস, পরাশর এবং ছায়াসুক, জাজলি ও জহরি আদি সমস্ত প্রধান প্রধান মুনিগণ তাদের নিজ নিজ পুত্র, শিষ্য এবং স্ত্রীগণকে সঙ্গে নিয়ে বড় প্রেমের সাথে সেখানে পৌঁছালেন। এছাড়াও বেদ, বেদান্ত, উপনিষদ, মন্ত্র, তন্ত্র, শাস্ত্র, পুরাণ এবং ছন্দ শাস্ত্ররাও মূর্তিমান হয়ে সেখানে উপস্থিত হলেন। গঙ্গা আদি নদীগণ, পুষ্কর আদি সরোবর, কুরুক্ষেত্র আদি সমস্ত ক্ষেত্র, সমস্ত দিক, দণ্ডক আদি বন, হিমালয় আদি পর্বত তথা দেব, গন্ধর্ব এবং দানব আদি সকলেই কথামৃত শোনার জন্য সেখানে চলে এলেন। যে সমস্ত ব্যক্তিরা নিজের গৌরবের কারণে সেখানে আসতে চাইছিলেন না, মহর্ষি ভৃগু ওনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলেন। সেই কথামৃত শোনার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ পরায়ণ সনকাদি দেবর্ষি নারদজির দেওয়া সেই শ্রেষ্ঠ আসনের উপরে বিরাজমান হলেন। সেই সময় সমস্ত শ্রোতাগণ
ওনার বন্দনা করলেন। শ্রোতাগণের মধ্যে বৈষ্ণব, বিরক্ত সন্ন্যাসী এবং ব্রহ্মচারীগণ আগে বসলেন, আর তাদের আগে নারদজি বিরাজমান হলেন। একদিকে ঋষিগণ, একদিকে দেবতাগণ, একদিকে বেদ এবং উপনিষদ তথা অন্যদিকে তীর্থ বসলেন, আর অন্যদিকে স্ত্রীগণ বসলেন। সে সময় চারিদিক থেকে শুধু জয়ধ্বনি, জয় জয়কার, নমস্কার এবং শঙ্খধ্বনি হতে লাগলো। সেই সাথে আবির, খিল এবং ফুলের বর্ষণ হতে লাগলো। কোনো কোনো দেবতাগণ তো বিমানের উপরে চড়ে সেই স্থানে কল্পবৃক্ষের পুষ্পের বর্ষণ করতে লাগলেন। শ্রীসূতজি বললেন, এইভাবে পূজা সমাপ্ত হওয়ার পর যখন সমস্ত লোক একাগ্রচিত্ত হয়ে গেলেন, তখন সনকাদি ঋষি মহাত্মা নারদজিকে শ্রীমদ্ ভাগবত কথা মাহাত্ম্য স্পষ্ট করে শোনাতে লাগলেন। সনকাদি বললেন, এখন আমরা আপনাকে এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাচ্ছি। ইহার শ্রবণমাত্রই মুক্তি লাভ হয়। শ্রীমদ্ ভাগবত কথা সদা সর্বদা সেবন আস্বাদন করা উচিত। যে ব্যক্তি ইহা শ্রবণ এবং পাঠ করে ভগবান শ্রীহরি তাহার হৃদয়ে বিরাজমান হন। এই গ্রন্থ 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধযুক্ত তথা শ্রী সুখদেব এবং রাজা পরীক্ষিতের সংবাদ। আপনি এই ভাগবত শাস্ত্র ধ্যান দিয়ে শ্রবণ করুন। যতক্ষণ পর্যন্ত না সামান্য সময়ের জন্যও এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র কারো কানে পড়ে, ততক্ষণ পর্যন্ত সেই অজ্ঞান জীব অজ্ঞানবশত এই সংসার চক্রে ঘুরে বেড়ায়, অর্থাৎ জন্মচক্রের মধ্যে পড়ে থাকে। আর এই জন্মচক্রে তাকে ত্রিতাপের কষ্ট ভোগ করতে হয়। অনেক অনেক শাস্ত্র পাঠ করে শ্রবণ করে কি লাভ? এতে শুধু সময় নষ্ট এবং ব্যর্থ ভ্রম উৎপন্ন হয়। মুক্তি লাভের জন্য একমাত্র শ্রীমদ্ ভাগবত শাস্ত্রই যথেষ্ট। যে ঘরে নিত্য প্রতিদিন শ্রীমদ্ ভাগবত কথা হয়, সেই ঘরটি তীর্থস্থান হয়ে যায়। আর যাহারা তাহার মধ্যে জড়িত থাকে, তাহাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত বাজপেয়ী যজ্ঞ এই শ্রীমদ্ ভাগবত কথার সমান কখনো হতে পারে না। যতক্ষণ পর্যন্ত না মানুষ এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে, ততক্ষণ পর্যন্ত তাদের শরীর থেকে পাপ কখনো মিটে না। ফলপ্রাপ্তির দৃষ্টিতে এই শ্রীমদ্ ভাগবত কথার সমান গঙ্গা, গয়া, কাশী, পুষ্কর অথবা প্রয়াগ আদি তীর্থও হতে পারে না। যদি আপনার পরম গতির ইচ্ছা থাকে, তাহলে নিজের মুখেই এই শ্রীমদ্ ভাগবত কথা পাঠ করুন। ইহার অর্ধেক অথবা 1/4 ভাগও ভাগবত শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন। ওঙ্কার, গায়ত্রী, পুরুষ সূক্ত, 3টি বেদ, শ্রীমদ্ ভাগবত, ওং নমো ভগবতে বাসুদেবায়, এই 12 অক্ষর মন্ত্র, 12 মূর্তিযুক্ত সূর্য ভগবান, প্রয়াগ, সংবৎসর, রূপ, কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো, দ্বাদশী তিথি, তুলসী, বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম, এই সমস্তর মধ্যে বুদ্ধিমান মানুষ বস্তুত কোনো ভেদ করে না। যাহারা দিনরাত অর্থসহিত এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ করেন, তাহাদের কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। এতে কোনো সন্দেহ নেই। যে পুরুষ প্রতিদিন শ্রীমদ্ ভাগবত কথার অর্ধেক অথবা 1/4 শ্লোক পাঠ করেন, তাহাদের রাজসূয় যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। প্রতিদিন ভাগবত পাঠ করা, ভাগবতের চিন্তা করা, তুলসীর গাছে জল দেওয়া, গোমাতার সেবা করা, এই 4টি সমান। মৃত্যুর সময়ও যদি কোনো ব্যক্তি শ্রীমদ্ ভাগবত কথার শ্রবণ করেন, তাহলে ভগবান ওনার প্রতি সন্তুষ্ট হয়ে ওনাকে বৈকুণ্ঠ ধামে স্থান দেন। কিন্তু যে ব্যক্তিরা কখনো কোনো দিন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ বা পাঠ করেন না, তাদের জন্ম ব্যর্থ, তারা চণ্ডাল। তাদের জন্ম তাদের পিতামাতার জন্যও কষ্টকারক। সেই সমস্ত পাপাত্মা তো বেঁচে থেকেও মৃতের সমান। পৃথিবীর ভারস্বরূপ সেই পশুতুল্য মানুষদেরকে ধিক্কার। মানুষের শ্রীমদ্ ভাগবত কথার প্রাপ্তি অবশ্যই কঠিন। যখন কোটি কোটি জন্মের পুণ্য হয়, তখনই তাহার ভাগবত প্রাপ্তি হয়। সনকাদি বললেন, হে দেবর্ষি নারদজি, আপনি বড়ই বুদ্ধিমান এবং যোগনিধি। আপনি প্রয়ত্নপূর্বক কথার শ্রবণ করুন। এই কথা শ্রবণ করার জন্য
কোনো দিন বা সময়ের নির্ধারণ নেই, এটি সবসময় শ্রবণ বা পাঠ করা যেতে পারে। সত্য ভাষণ এবং ব্রহ্মচর্য পালনপূর্বক সর্বদাই এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ এবং পাঠ করলে সেটা সর্বশ্রেষ্ঠ বলা হয়। কিন্তু কলিযুগে এটা হওয়া অত্যন্ত কঠিন, আর সেজন্যই শ্রী সুখদেবজি এর বিশেষ বিধি বলেছেন, সেটি জানা উচিত। কলিযুগে অনেক দিন পর্যন্ত চিত্তের বৃত্তিগুলিকে বশের মধ্যে রাখা, নিয়মের বেঁধে রাখা এবং কোনো পুণ্য কাজের জন্য দীক্ষিত থাকা অত্যন্ত কঠিন। সেজন্য সপ্তাহ শ্রবণ বিধি হলো একটা বিধি। শ্রদ্ধাপূর্বক কখনো শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল উৎপন্ন হয়, সেই ফল শ্রী সুখদেবজি সপ্তাহ শ্রবণের বিধি নির্ধারণ করেছেন। মনের অসংযম, রোগের বহুলতা এবং আয়ুর অল্পতার কারণে তথা কলিযুগে অনেকগুলি দোষের সম্ভাবনার জন্যই সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে। যে ফল তপ, যোগ এবং সমাধির দ্বারাও প্রাপ্ত হয় না, সেটি সর্বাঙ্গ রূপের মধ্যে সপ্তাহ শ্রবণের দ্বারা সহজেই প্রাপ্ত হয়। সপ্তাহ শ্রবণ যজ্ঞের চেয়েও বড়, ব্রতের চেয়েও বড়, তপের চেয়েও বড়, তীর্থ সেবনের চেয়েও সবসময় বড়, যোগের চেয়েও বড়, এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বড়। তখন সৌনকজি বললেন, এটাই তো আপনি বড় আশ্চর্যের কথা বললেন। অবশ্যই এই শ্রীমদ্ ভাগবত পুরাণ যোগবেত্তা ব্রহ্মাজির জন্যেও আদি কারণ শ্রীনারায়ণের নিরূপণ করা হয়েছে, কিন্তু এটি মোক্ষ প্রাপ্তির জন্য জ্ঞান আদি বিভিন্ন সাধনগুলির চেয়েও কি করে এই কলিযুগে বড় হয়ে গিয়েছে। তখন সূতজি বললেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামকে ছেড়ে নিজের নিত্যধামে চলে যাচ্ছিলেন, তখন ওনার মুখার বিম্ব থেকে একাদশ স্কন্দের জ্ঞান উপদেশ শোনার পরেও উদ্ধবজি জিজ্ঞাসা করলেন, হে গোবিন্দ, এখন আপনি তো নিজের ভক্তদের কার্য করে পরমধামে যেতে চাইছেন, কিন্তু আমার মনে একটা বড় চিন্তা হয়েছে, সেটি শোনার পর আপনি আমাকে শান্ত করুন। এখন ঘোর কলিযুগ তো এসে গেল, সেই জন্য সংসারে পুনরায় অনেক দুষ্ট প্রকট হয়ে যাবে। তাহাদের সংসর্গে যখন অনেক অনেক সৎপুরুষও উগ্র প্রকৃতির হয়ে যাবে, তখন তাদের ভারে দাবিয়ে এই গোরূপিণী পৃথিবী কাহার শরণ নেবে? আমি তো আপনাকে ছাড়া আর কাউকে দেখছি না যে এটাকে রক্ষা করতে পারবে। সেজন্য হে ভক্তবৎসল ভগবান, আপনি সাধুজনদের উপর কৃপা করে এখান থেকে যাবেন না। নিজের নিরাকার এবং চিন্মাত্র হয়েও ভক্তদের জন্যই তো এই সগুণ রূপ ধারণ করেছেন। তাহলে আপনি চলে গেলে সেই ভক্তজনেরা এই পৃথিবীতে কিভাবে থাকতে পারবে? নির্গুণ উপাসনা তো বড় কষ্টের বিষয়, সেজন্য আপনি এর কোনো ব্যবস্থা করে দিন। প্রভাস ক্ষেত্রে উদ্ধবজির এই বচন শোনার পর ভগবান চিন্তা করলেন যে ভক্তদের অবলম্বনের জন্য আমি কি ব্যবস্থা করব, কি ব্যবস্থা করা উচিত। তখন ভগবান নিজের সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধান হওয়ার পর এই শ্রীমদ্ ভাগবত সমুদ্রের মধ্যে প্রবেশ করে গেলেন। সেই জন্য এই ভাগবত হলো ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর সেবন, শ্রবণ, পাঠ অথবা দর্শনের ফলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এর মধ্যে ইহার সপ্তাহ শ্রবণ বিধিকে সবথেকে বড় বলা হয়েছে। আর কলিযুগে তো অন্য সব সাধনগুলি ছেড়ে দিয়ে এটাই প্রধান ধর্ম বলা হয়েছে। কলিকালে এটা এমনই ধর্ম যাহা দুঃখ, দরিদ্রতা, দুর্ভাগ্য এবং পাপকে নষ্ট করে দিতে পারে তথা কাম, ক্রোধ আদি শত্রুদের উপরেও বিজয় প্রাপ্ত করে। অন্যথা ভগবানের এই মায়া থেকে মুক্তি পাওয়া দেবতাদের জন্য কঠিন। মনুষ্য তো কিভাবে এটা করতে পারে? অতএব মোক্ষ প্রাপ্তির জন্য সপ্তাহ শ্রবণ বিধিকে সর্বশ্রেষ্ঠ বিধি বলা হয়েছে। শ্রী সূতজি বললেন, যখন সনকাদি মুনীশ্বর এইরকম সপ্তাহ শ্রবণের মহিমা বর্ণনা করছিলেন, সেই সময় সেই সভাতে একটা বড় আশ্চর্য হয়ে গেল। সেটাই আমি তোমাকে বলছি, শোনো। সেখানে তরুণ অবস্থা প্রাপ্ত হওয়া নিজের দুই পুত্রের সাথে বিশুদ্ধ
প্রেমরূপা ভক্তি বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব আদি ভগবানের নাম উচ্চারণ করতে করতে হঠাৎ সেখানে প্রকট হয়ে গেলেন। সেখানে উপস্থিত সমস্ত সদস্যজনেরা দেখলেন যে পরম সুন্দরী ভক্তিরানী ভাগবতের অর্থগুলির আভূষণ পরে সেখানে উপস্থিত রয়েছেন। মুনিজনেরা সেই সভার মধ্যে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে লাগলেন যে হঠাৎ ইনি কিভাবে এখানে এসে গেলেন। তখন সনকাদি বললেন, ইনি হলেন ভক্তিদেবী, এখনই শ্রীমদ্ ভাগবত কথার অর্থ সহিত এখানে বেরিয়ে এলেন। উনার এই বচন শোনার পর ভক্তিদেবী নিজের পুত্রদের সহিত অত্যন্ত বিনম্রতার সাথে সনত কুমারজিকে বললেন, আমি কলিযুগে প্রায় নষ্ট হয়ে গিয়েছিলাম, আপনি কথামৃতর দ্বারা আমাকে পুনরায় পুষ্ট করলেন, এখন আপনি বলুন আমি কোথায় থাকব। এটা শোনার পর সনকাদি ওনাকে বললেন, তুমি ভক্তজনেদের ভগবানের স্বরূপ প্রদানকারী, অনন্য প্রেমের সম্পাদনকারী এবং সংসার রোগকে নির্মূলকারী, অতএব তুমি ধৈর্য ধারণ করে নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে সর্বদা নিবাস করো। যদিও এই কলিযুগ সমস্ত সংসারের উপরে নিজের প্রভাব বিস্তার করেছে, কিন্তু সেখানে তোমার প্রতি দৃষ্টিও তাহার পড়তে পারবে না। এইভাবে ওনার আজ্ঞা পাওয়া মাত্রই ভক্তি সাথে সাথে ভাগবত ভক্তদের হৃদয়ে বিরাজ করতে লাগলেন। যাহাদের হৃদয়ের মধ্যে একমাত্র ভগবান শ্রীহরির ভক্তি নিবাস করে, তিনি ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন হওয়ার পরেও পরম ধন্য, কেননা এই ভক্তির ডোরিতে বাঁধা হয়ে সাক্ষাৎ ভগবানও নিজের পরমধাম ছেড়ে দিয়ে সেই ভক্তজনের হৃদয়ে নিবাস করে। এই ভাগবত সাক্ষাৎ পরব্রহ্ম বিগ্রহ। আমরা ইহার মহিমা কতটাই বর্ণনা করতে পারব। যিনি শ্রবণ করান এবং যিনি শ্রবণ করেন দুজনেই ভগবান শ্রীকৃষ্ণের সমতা প্রাপ্ত হয়ে যান। অতএব ইহাকে ছেড়ে অন্য ধর্মের কি প্রয়োজন রয়েছে।